কিনা, যেমনটা আমি জয়ের ক্ষেত্রে তার কাছে, ঠিক তেমনটা সে জয়ের কাছে এবং আমার কাছে। সো এখানেও অ্যান্সার বলার কিছু নেই। এবার আসেন হয়তো বা বন্ধুত্ব বা কিছু বলছেন, একটা লং লাইফের জার্নি, ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মান আছে, আর সে যথেষ্ট ভালো একটা মানুষ। নিজের দ্বিতীয় স্বামীর ছবি প্রকাশ্যে আনলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এ ছবির বিষয়ে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার কাছে আমার ছেলে যতটা আপন, ঠিক তেমনি আমার দ্বিতীয় স্বামীর কাছে আমি স্ত্রী হিসেবে ততটাই আপন। আর যেহেতু সে আমার হাজবেন্ড, তাই দুজনে মিলে আমরা ছবি তুলেছি এবং সেটা আবার সবার সামনে প্রকাশ্যে এনেছি। যেহেতু সে আমার পরিবারের একজন, আগেই বললাম একটু আগে, তার তো জানারও কথা যে আমরা যেহেতু এই সময়টা ওখানে স্টে করব, তখনই মিক্স অ্যান্ড মিউচুয়ালি আমাদের ঘোরাঘুরি করা, যেটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে। সাংবাদিক অপু বিশ্বাসকে আরও জিজ্ঞাসা করেন, আপনার দ্বিতীয় স্বামীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে তার বয়স অনেক বেশি, আবার কেউ কেউ বলছে আপনি টাকার লোভে তাকে বিয়ে করেছেন। উত্তরে অপু বলেন, মানুষ নানা রকম কথা ছড়ালেও আমি জানি সে কেমন। আমি নিজে থেকেই তাকে অনেক সম্মান করি। টাকার জন্য আমি তাকে বিয়ে করিনি। তারা নানানভাবে তার প্রেজেন্টেশনটা দেয়, খুব স্বাভাবিক, কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে। কিন্তু যারা জানে তাদের জায়গা থেকে আমি বলবো, আর অবশ্যই আমি তার পরিবারের একজন, সেই জায়গা থেকে আমি বলবো যে সে একেবারেই ভালো একটা মানুষ। এবার আসেন হয়তো বা বন্ধুত্ব বা কিছু বলছেন, একটা লং লাইফের জার্নি, ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মান আছে, আর সে যথেষ্ট ভালো একটা মানুষ। অপু আরো বলেন, আমি তার সাথে কোনো রকম নেকামো করে কথা বলি না। সে আমার স্বামী, পাশাপাশি আমার জীবন সঙ্গী, তাই যেমনটা নর্মাল ভাবে বলা দরকার সেভাবেই বলি। আমি না খুব কি বলে এটাকে, ন্যাচারাল ব্যাপারগুলোতে বিশ্বাসী। আমার ওই ঢং করে আপনি দেখুন এই হয়েছে সেই হয়েছে, নো। সম্প্রতি দ্বিতীয় স্বামীর সাথে অপু বিশ্বাসের একটি ফোনালাপ ভাইরাল হয়। চলুন আমরা অপু বিশ্বাসের নতুন স্বামীর ফোনালাপটি শুনে আসি। বিয়ের প্রয়োজন বোধ করছেন, তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না, আর আমিও বিয়ের ব্যাপারটা, কিন্তু একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে অ্যাটলিস্ট ম্যাডামের বাড়ির সামনে আমি কোনোদিন গিয়ে দাঁড়িয়ে থাকবো না সিনেমার মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এতদিন যা শুনছিলেন তা কি শুধুই গুঞ্জন নাকি সত্যি? এবার দ্বিতীয় বিয়ের ফিরিতে বসতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি সাংবাদিক খালেক মহিউদ্দিনের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস নিজের ব্যক্তিগত জীবন আর শাকিব খানকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। অপু কি সত্যি শাকিবকে ভুলে নতুন কারো কথা ভাবতেছেন? জানতে হলে এই পুরো ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই দেখা গেল সাংবাদিক খালেদ মহিউদ্দিন যখন তাকে সরাসরি বিয়ের কথা জিজ্ঞেস করলেন, অপু কিন্তু এবার কোনোভাবেই এড়িয়ে যায়নি। তিনি খুব স্পষ্টভাবে স্বীকার করেছেন যে তিনি এখন বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করতেছেন। অপু আরো বলেছেন, তার যেহেতু একটা সন্তান আছে এবং বাংলাদেশে একা থাকাটা একটা মেয়ের জন্য সম্মানের জায়গা থেকে অনেক সময় কঠিন হয়ে পড়ে, তাই তিনি এখন একটা সেটেল লাইফ আসলে চান। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার পরিবার থেকেও নাকি এই কথাবার্তা চলতেছে। মানে বুঝতে পারতেছেন তো? এবার হয়তো খুব শীঘ্রই আমরা অপুর নতুন কোনো সুখবর আসলে পেতে পারি। দর্শক শ্রোতা, আমাদের আজকের মূল আলোচনা নিয়ে কথা বলি। চমক কিন্তু এখানেই শেষ নয়। দ্বিতীয় বিয়ে করে অপু বিশ্বাস সঠিক একটি কাজ করেছেন। আর কতকাল সে এভাবে একা একা থাকবে? শাকিব খানের সাথে তার বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে অপু যা বললেন সেটা ছিল একদম অভাবনীয়। অপু স্বীকার করেছে যে শাকিবের সাথে বিয়েটা ছিল তার জীবনের একটা ইমোশনাল ডিসিশন এবং সেটা মোটেও পারফেক্ট টাইম ছিল না। তিনি তখন এসএসসির পরেই সিনেমায় এসেছিলেন, বয়স অনেক কম ছিল, তাই আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যা পরে তার জীবনকে এলোমেলো করে দিয়েছে। সহজ কথায় তিনি হাবেভাবে আসলে বুঝিয়ে দিলেন যে এই বিয়েটা তার জন্য একটা বড় ভুল ছিল। দর্শক, অপুর জীবনে আসলে কি চলতেছে সেটা বুঝতে হলে আমাদের এই পুরো ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি আসলে কি মনে করেন, অপু বিশ্বাস কি ঠিক কাজ করেছেন? তার কি এখন নতুন করে জীবন শুরু করা উচিত নাকি জয়ের কথা ভেবে সাকিবের সঙ্গেই থাকা উচিত?
কমেন্টস করে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার আসলে খুব ভালো লাগে। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন। দর্শক চলেন আমরা সেই খালেদ মহিউদ্দিন এবং অপুর ভিডিওটি দেখে নিই, তারপর আলোচনা করব। বিয়ের প্রয়োজন বোধ করছেন, তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না। আর আমিও বিয়ের ব্যাপারটা ওইরকম পরিকল্পনা করেও করতেও চাই না। কিন্তু বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। তা আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো। বাট আমার যেহেতু একটি বেবি আছে, সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে। আর একটি কথা হচ্ছে, যেহেতু আমার সত্যি এখনো বয়স, বিয়ে, বাচ্চা কোনোটাই হয়নি। আফটার মানুষ এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে। সব কিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে, এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে। অপু বিশ্বাসের কথায় আমি একমত। ঢালিউড কুইন হিসেবে অপু খুব গুছিয়ে কথা বলেন। ওকে, ফাইন। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে স্বীকারোক্তি দিলেন অপু বিশ্বাস। এতদিন তার দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক রকমের গুঞ্জন শোনা গেলেও এবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নায়িকা। শাকিব খানকে ডিভোর্স দেওয়ার পর থেকেই আলাদাভাবে একা জীবনযাপন করছেন অপু বিশ্বাস। তাই নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অপু বিশ্বাস এই সিদ্ধান্তটি নিয়েছেন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিকভাবে, বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা হচ্ছে আসলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। দ্যাটস ইট। এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো। আপনি একটু আগে বলছিলেন যে যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না। আপনার একদম মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন শাকিব খান। তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন। খুব একটা চেনা জানাও ছিল না। একটা সিনেমা করেছিলাম, একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পরপর সিনেমায় ঢুকি। অনেক ছোট ছিলাম, আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি। এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। সো ওই জন্য বিয়ের প্রয়োজন বোধ করছেন, তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না। আর আমিও বিয়ের ব্যাপারটা, কিন্তু একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে অ্যাটলিস্ট ম্যাডামের বাড়ির সামনে আমি কোনোদিন গিয়ে দাঁড়িয়ে থাকবো না সিনেমার মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এতদিন যা শুনছিলেন তা কি শুধুই গুঞ্জন নাকি সত্যি এবার দ্বিতীয় বিয়ের ফিরিতে বসতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস?